তো আমরা এখন যে কাজটা করব, হোম, এটা তো হোম ধরে নিলাম। হোম বলতে বোঝায় যে মেইন ওয়েব পেজটা, এটা হলো আমাদের মেইন ওয়েব পেজ। তারপরে আছে গ্যালারি, তারপরে অ্যাবাউট, কন্ট্যাক্ট। এখন আমরা উল্টা দিক থেকে আসি, কন্ট্যাক্ট একটা বাটন দেখতে পাচ্ছি, কন্ট্যাক্ট মেনু। কন্ট্যাক্ট মেনুতে সাধারণত কি কি থাকে? যদি আপনার পার্সোনাল, অথবা ধরে নিলাম এটা ডিওআইডি জয়পুরহাট, তাহলে এটা ডিওআইডি জয়পুরহাটের কি হবে? ঠিকানা হবে, যে এটা ডিওআইডি জয়পুরহাট, কোন রোডে অবস্থিত, এখানকার ফোন নাম্বার কত, টেলিফোন নাম্বার কত, তারপরে ডিওআইডি জয়পুরহাট ইমেল অ্যাড্রেস কত, এবং যদি ওয়েবসাইট থাকে তাহলে তার অ্যাড্রেস। তারপরে আছে অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজটা কি? ডিওআইডি জয়পুরহাটের কি কি বিষয়ে ট্রেনিং করানো হয় এর একটা বিশদ বর্ণনা অথবা ওই সম্পর্কে তথ্য, তাই না? অ্যাবাউট বলতে যে ডিওআইডি জয়পুরহাট কি এই ওয়েবসাইটে, তাহলে অ্যাবাউটে গেলে এই ডিওআইডি জয়পুরহাট সম্পর্কে জানা যাবে। তারপর হলো গ্যালারি। গ্যালারিতে সাধারণত কি থাকে? জি, ছবি থাকে, যে ট্রেনিং সেন্টারের ছবি, কম্পিউটার ল্যাবের ছবি, তারপরে নিচে ইলেকট্রনিক্স ল্যাবের ছবি, ওইরকম আরো কিছু ল্যাবের এখানে ছবি থাকবে, তাই না? তাহলে দেখি সবগুলো আমরা একে একে যোগ করতে থাকি, কি বলেন? আচ্ছা, তো এদের উপরে যে লেখাটা লেখা হয়েছে, মানে সাধারণত এই কাজটা আপনারা চেষ্টা করবেন সুন্দর একটা ব্যানার ডিজাইন করে লেখা। তারপরে যদি এখানে কিছু লিখতে হয়, আমি আপাতত ব্যানারে লিখবো। এই কাজটা করা হয়েছে আপনার, আগে আমরা দেখবো যে এটা কার ভিতরে লেখা হয়েছে। এই অংশটুকু কি নাম? হেডার। তাহলে হেডার আমরা কি নামে নিয়েছিলাম? প্রথম কি ডিস্ট্রিক্ট ধরেছিলাম? রাজশাহী। আমি যে ক্লাস করেছি সেই ক্লাসে মনোযোগে চলে যাই। প্রথমে মেইন র্যাপার নিয়েছিলাম না, মূল একটা অংশ। তারপরে কি নিয়েছিলাম? রাজশাহী। তারপরে নিচে নিয়েছিলাম এটা কি? ঢাকা। তারপরে এটা কি? খুলনা দিয়েছিলাম। তো এই যে রাজশাহী লিখেছিলাম, এই অংশটুকু ওয়েব পেজের ভাষায় বলে কি? হেডার। তারপরে এটাকে বলা হয় কন্টেন্ট বলা হয়। ধন্যবাদ। কন্টেন্ট অথবা বডি বলতে পারি। তো কন্টেন্টই আসল। তারপরে এই জিনিসটা কি? ফুটার। আর অবশ্যই হেডারের নিচে মেনু থাকে। মেনু, এটাকে হরিজন্টাল মেনু বলে, অর্থাৎ আড়াআড়ি। অনেকে ভার্টিক্যাল মেনু তৈরি করে এই পাশে। তো ভার্টিক্যাল মেনু তৈরি করা খুব সহজ, লিস্ট করে লিস্টের সিএসএস দিলে হয়ে যাবে। তো হরিজন্টাল মেনুটা একটু জটিল। আমি কিন্তু হরিজন্টাল মেনুটা তৈরি করে দিয়েছি আরো খুব সহজ করে। যদি আপনি লিস্ট আইটেম ব্যবহার করতেন, ইউএল এর ভেতরে এলআই, তাহলে কি করতে হতো? সেই লিস্ট আইটেম গুলোকে ওই গোল গোল চেনে উঠাই দিতে হতো। তারপর এটাকে আবার কি করতে হতো? প্রত্যেকটাকে ফ্লোট করে দিতে হতো। এই পুরা ট্যাগটাকে ফ্লোট করে দিতে, ফ্লোট লেফট। তারপরে আবার কি করতে হতো? টেক্সট স্টাইল আবার ইনলাইন করে দিতে হতো। নানান ঝামেলা। এইগুলো যেমন ঝামেলা, তেমনই আবার এই কাজগুলো ব্রাউজারের ক্ষেত্রে সমস্যা হয়। বেশি কোড লেখা লাগে, হয়তো ব্রাউজার লোড করতে সমস্যা, অথবা সবচেয়ে বড় সমস্যা হলো ড্রপ ডাউন মেনু যখন আমরা তৈরি করব একের পর এক, তখন আরো ঝামেলা। আমরা মেনু তৈরি করতে যে কোডগুলো ব্যবহার করেছি সিম্পল, এইখান থেকে শুরু করে এই কয়টা লাইন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমি যখন ড্রপ ডাউনে এর চেয়ে 2 গুণ ডাবল লিখতে হয়। তারপর আবার ওইগুলোকে আবার স্পেশালি সাজাইতে হয়। এর চেয়ে মিনিমাম 5 গুণ কি করতে হবে? সিএসএস কোড লিখতে হবে। যে যদি মাউস এটা নেই তাহলে এখান থেকে এটা অনেক দূরে থাকে, সরে আসবে, আবার এখানে এরকম। তো আপনাদের এইটুক আপনারা দেখে লিখলেন। যদি আপনারা এইটুকু না দেখে লিখতে পারেন, সুন্দর করে না দেখে বাসায় গিয়ে এরকম ড্রয়িং এ ড্র করে নিলেন, তারপরে পুরো র্যাপারে মাপ দিলেন, তারপরে সেই র্যাপারে মাপ দিয়ে সবসময় সহজভাবে চিন্তা করবেন। একটা সমলম্বা রুম এটা, তাই না? এর মধ্যে আপনি প্রথমে এইটুকু ভাগ করে নিলেন, মাপ তো একই থাকবে সাইডে। আমরা এইটা এই পেজে এইটাই ধরেছিলাম, ওইখান থেকে ওইটুকের মাপ কত নিয়েছিলাম? 660। সেই 660টা ঠিক রেখে আমরা লম্বা কত নিয়েছিলাম? 600। আচ্ছা, 600 নিয়েছিলাম নাকি র্যাপারে কত? হ্যাঁ, পরে 600 নিয়েছিলাম। এখন এই 600টাকে ভাগ ভাগ করে দিছি। প্রথমে নিয়েছি কত? 150,
তারপরে একটা বড় জায়গা দিয়েছি 400 অথবা 450, তারপরে বাদ বাকি আমরা অল্প একটু জায়গা দিয়েছি। পরে আমরা মেনুর জন্য কিছু জায়গা রাখছি, মেনু তৈরি করতে ভালো করতে যতটুকু জায়গা দিয়ে বাদ বাকি জায়গা আমরা মেকআপ করে দিচ্ছি। এইভাবে আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। হাইট উইড নেবেন, উইডটা ঠিক রেখে হাইট কমায় দিবেন, কিন্তু মনে রাখবেন যে টোটাল কত, সেখান থেকে কত বাদ পড়ে গেল, বাদ বাকি কত থাকলো। তারপর আমাকে 4 ভাগ করতে হবে, এর কম বেশি করে করে যোগ বিয়োগ করবেন খাতায়, না হলে এই জিনিসটা হিসাব মিলবে না। করার পরে তারপরে যখন কন্টেন্ট এখানে ইনসার্ট করবেন তথ্য, তখন আবার তথ্যের জন্য যদি জায়গা দেন চারপাশে, মনে রাখবেন যদি আপনি প্যাডিং দেন, একটা প্যাডিং দিয়ে দিলাম 10 পিক্সেল, মনে রাখবেন যে চারপাশে সে 10 পিক্সেল জায়গা নিয়ে নিল। এখন আমাকে তাহলে চারপাশে জায়গা নিয়ে নিল, এই নিচে এবং সাইডে মানে বাড়তি হয়ে যাবে। এর জন্য আমার কি করতে হবে, ওই কন্টেন্টের নয় পুরো ওই 4 ভাগ, ওই 4 যোগ করতে হবে, 10 করে 40 বাদ দিয়ে দিতে হবে। অথবা আপনার কি করবেন, ওই পাশ থেকে 20, এই পাশ থেকে 20 বাদ দিলেই নিচে হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে। এখন আমরা আর এইখানে হেডিং এ কি করা হয়েছে, এই রাজশাহীর ভিতরে আমরা H1 ট্যাগ নিয়েছি, H1 ট্যাগ নিয়েছি। এখন H1 ট্যাগ কার ভিতরে আছে, রাজশাহীর ভিতরে। এখানে রাজশাহীর ভিতরে আমি কি বলেছি, রাজশাহীর ভিতরে লিখেছি হলো ফন্ট সাইজ, এই হেডিং ট্যাগটা ফন্ট সাইজটা কত হবে সেটা লিখে দিয়েছি এখান থেকে 30 পিক্সেল। তারপরে আমরা জানি H1 অর্থাৎ HTML ট্যাগের ভিতরে কি থাকে, টেক্সট না, যে সেই টেক্সটটা কোথায় থাকবে সেটা আমরা চিন্তা করেছি যে মাঝখানে দেব। তখন এই টেক্সট অ্যালাইন সেন্টার অর্থাৎ রাজশাহী এর ভেতরে যতগুলো টেক্সট থাকবে সব মাঝখানে চলে যাবে, এবং যে টেক্সট ফন্ট থাকবে তার সবগুলো সাইজ হবে 30 পিক্সেল। এই জন্য এইখানে কি হয়েছে, ফন্ট সাইজটা মাঝখানে চলে আসছে এবং ফন্ট সাইজ বড় হয়ে গেছে, একটা টাইটেলের মতো মনে হচ্ছে ব্যানারের মধ্যে। দ্বিতীয় হলো যে এখানে একটা সাদা অংশ ছিল না এই নিচ দিয়ে, আচ্ছা সাদা অংশটা কিসের অংশ, আমি কিন্তু পুরো কাজ করেছি কার উপরে, র্যাপারের উপরে। এগুলো সব কিন্তু র্যাপারের উপরে ভাসমান। এখন র্যাপারের আমাদের যে কাজটা করা ছিল না সেটা হলো এরকম ছিল, এর পিছনে আছে সাদা রং, র্যাপারে তো আমরা কোনো রঙই দেইনি, তার মানে ডিফল্টলি কি সাদা। আমরা এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই ব্যাকগ্রাউন্ড ম্যাচিং করতে চাইছি, এই জন্য এটার কালার নিয়েছি গ্রে। কার কালার এটা, ঢাকা, মানে কন্টেন্ট নিয়েছি বড় একটা। তো এই ঢাকা এবং এই র্যাপারের কালারটা যদি সেম করে দেয় তাহলে এটা একদম মিলে যাবে। এই জন্য আমরা এই র্যাপারের কালারে গ্রে করে দিলাম। এটা র্যাপার পুরো, এটা শুধু র্যাপারের কালার গ্রে করাতে কিন্তু ওইটুকু অংশের রং শুধু গ্রে, মানে গ্রে হয়নি, এটা কিন্তু এর পিছনে যত আছে এর পিছনে সবগুলোর পিছনে কিন্তু গ্রে হয়ে গেছে। কিন্তু এই অংশ অন্য কালার দিয়ে ঢাকা, এই জন্য বোঝা যাচ্ছে না, আসলে এইটুকু শুধু ফাঁকা ছিল এই জন্য এটা দেখা যাচ্ছে। তো এটা হলো মোটামুটি একটা টেমপ্লেট। এখন আমরা টেমপ্লেটটা হলো, এটা কি হলো, ওয়েব পেজ কেন, কারণ এটা একটা সিঙ্গেল পেজ। এটা তখনই ওয়েব সাইটে পরিণত হবে যখন আরো অনেক পেজ এর সাথে যুক্ত থাকবে। তো এইটুকু তো কারো বোঝার সমস্যা নাই, বুঝতে তো সবাই মানে পেরেছি কম বেশি, তাই না? আচ্ছা বুঝতে পারি নাই কি, জি এখন করতে দিলে সবাই পারবেন? HTML দিয়ে এই ট্যাগটাকে সেন্টারে নিয়েছেন, কি করেছেন, এই HTML এর এই ডিপ অথবা এই ন্যাব আগে পরে সেন্টার লিখেছেন। এখন যদি অনেক সময় এরকম হতে পারে যেটা যখন ছোট করবে তখন ওইটা মাঝখানে চলে আসবে কিংবা পজিশন চেঞ্জ হয়ে গেল, তখন হয়তো বা বিপদে পড়বে। এই জন্য আমরা HTML দিয়ে CSS দিয়ে সেন্টারে এনেছি। আচ্ছা এখন দ্বিতীয় কাজ হলো, আমরা তাহলে এই পেজটা হুবহু 4টা কপি করব, 3টা কপি করব। কয়টা কপি করব? 3টা কপি করার পরে সেই 3টার আলাদা আলাদা নাম দেবো, একটা নাম দেবো কন্ট্যাক্ট, একটা দেবো অ্যাবাউট, গ্যালারি। তারপর ওই 3টা পেজের লিঙ্ক করবো এবং তার তথ্য চেঞ্জ করে দেবো। কারণ আমি যদি বারবার ওই পেজে লিঙ্ক করি আসবে কিন্তু পরিবর্তন বুঝতে পারবেন না, তার কারণে মনে হবে তাহলে কাজ করছে না। যদি এখানকার তথ্য যদি পরিবর্তন থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে না 3টা আলাদা আলাদা পেজ। তাহলে শুরু করে দিই।
আপনারা আগে মনোযোগ দিয়ে দেখেন আমাদের এই পেজটা কোথায় আছে, ওয়েবসাইট ফোল্ডারের ভেতরে, তাই না? আমি এই ফাইলটা কপি করলাম, কয়টা কপি করলাম? 3টা। আমরা একটা নাম দিলাম contact.html, আর একটা নাম দিলাম about.html, আর একটা নাম দিলাম gallery.html। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো কন্ট্যাক্ট পেজটা চেঞ্জ, একটু কাস্টম করব। আমাদের কিন্তু 4টা ফাইল হলেও HTML কয়টা পেজ হলো, 4টা কপি করলাম। এই 4টার জন্য কিন্তু আলাদা আলাদা CSS তৈরি করতে হবে না, এই একটা CSS দিয়ে 4টা ফাইলে কিন্তু কাজ করতে পারবো, কারণ 4টা ফাইলে এই একটা CSS ফাইলের সাথে কি করা আছে, লিংক করা আছে। এখান থেকে পরিবর্তন করে দেবো, ওইখানে পরিবর্তন হয়ে যাবে। তাহলে ঢাকার ভেতরে আমরা এখানে লিখে দেই একটা ইনফরমেশন কি হয়, একটা হলো অ্যাড্রেস, তারপর অ্যাড্রেসের পর কি আসে, একজনের কন্ট্যাক্ট ইনফরমেশন। আপনাকে যদি বলা হয় আপনার ঠিকানা বলেন, তারপর একটা অফিসের ঠিকানা কি কি থাকে, অ্যাড্রেস, তারপরে মোবাইল অথবা টেলিফোন নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট। মনে রাখবেন আপনারা যে ডেভেলপার হতে যাচ্ছেন, একটা অফিস কিংবা একটা পার্সনের, একটা ব্যক্তির কিন্তু 4টা ইনফরমেশন। একটা হলো ঠিকানা, প্রথমে থাকে তার ডেজিগনেশন, তিনি কি করেন, তারপরে কি থাকে তার অ্যাড্রেস প্রেজেন্ট অথবা পার্মানেন্ট, তারপরে তার যোগাযোগের নাম্বার এবং যোগাযোগের জন্য ইমেল, তারপরে তার ওয়েবসাইট যদি থাকে। এটা হলো স্ট্যান্ডার্ড। তাহলে আমরা সেই রকম ভাবে লিখে নেব অ্যাড্রেস। এই রোডের কি নাম স্যার? এলাকার নামটা বোধহয় প্রফেসর পাড়া, রোডটার নাম কি? তারপরে এটা তো শর্ট, জামালগঞ্জ রোড, তারপরে কি? আচ্ছা আচ্ছা, আমরা আমাদের কি লিখলাম, অ্যাড্রেস লিখলাম, তারপরে কি হয়, ফোন নাম্বার, টেলিফোন, টেলিফোন কত নাম্বার স্যার? 66347 ড্যাশ দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস কত? SMOS @yahoo gmail। স্যার কি হেল্প করেন ইমেলটা? স্যার ওয়েবসাইট আছে স্যার?
আচ্ছা, এটা আমাদের কি হলো, একটা কন্ট্যাক্ট পেজ হলো। তো দেখি কন্ট্যাক্ট পেজটা কেমন হয়, রান করে দেখি। এটা তো ক্রোম ব্রাউজার নেই, ফায়ারফক্স। আমাদের কি হলো, এটা কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো এরকম ভাবে আসলো। যদি এখানে ডট ডট দেওয়া আছে না, এটা হলো যে আমাদের যেমন প্যাডিং লেফট করে দেই, তাহলে এখানে মাঝখানে চলে আসবে। এখন আমরা কি করব, এখানে আমরা একটা ক্লাস নেই। অ্যাড্রেস নামে একটা ক্লাস নিলাম। এখানে ক্লাসের পরিবর্তে কি দিতে হয়, সবাই বললে ভালো হয়। হয়ে গেছে? কাজটা কিভাবে হলো বুঝতে পারতেছেন আপনারা? মানে আমি কন্ট্যাক্ট পেজে পরিবর্তন করেছি, কিন্তু কন্ট্যাক্ট পেজের ভেতরে ইউএল এর ভিতরে একটা ক্লাস নিছি, সেটা যেখানে থাকুক। সিএসএস এর ভেতরে কি করলাম, সরি, সিএসএস এর ভেতরে এসে এই অ্যাড ক্লাস ধরলাম, ধরে সেখানে লিখে দিলাম, এটা যেখানেই থাকুক সেই ক্লাসের এই প্যাডিং এখানে এটা হয়ে যাবে। তারপর দ্বিতীয় পেজ কাস্টম করি। দ্বিতীয় পেজটা কি, অ্যাবাউট। অ্যাবাউট দরকার না, অনেক লিখতে হবে, থাক। আমরা গ্যালারি নেই, গ্যালারি নিলাম। এখন ইনস্টিটিউট গ্যালারির ভেতরে সাধারণত যদি আমরা এখানে ইমেজ ব্যবহার করি, তাহলে কি করব, এর ভেতরে একটা ডিভ নিয়ে নেই। কি নেব বলেন, ইমেজ ট্যাগ। আর টেবিলের ভেতরে কিন্তু আমরা হয়তো বা কি করলাম, একটা দুইটা টেবিল নিলাম, দুইটা কলাম সেল নিলাম, অর্থাৎ রো নিলাম। দুইটা রোকে আমরা দুই তিন ভাগ করলাম, তাহলে কয়টা হলো, ছয়টা। সেই ছয়টার ভিতরে ছয়টা ছবি বসাই দিলাম। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু হয়। তাহলে টেবিল লিখি, টেবিল টিআর এটা। এখন আমরা এগুলোর মধ্যে যদি কি শুধু ছবি বসায় দেই, ঠিক আছে, এবং এখানে টিআর কে টিডি কে ই হিসাবে ধরবো, ধরে আমরা সিএসএস যেটা কাজটা করবো ইনলাইন করে দিলে হয়। এমনি তো এটা টেবিলের ভিতরে এমনি বসে যাবে। এখন প্রত্যেকটা টেবিলের আগে আমরা হেডার, টেবিলের হেডার বসায় দেবো। তার আগে ছবি ইমেজ নিয়ে আসি। এখন যেহেতু এইখানে ছবি নাই, আমরা
ইমেজ। তো এখানে একটা কাজ করে নিতে হবে, সেটা হলো আমি যখন এই ইমেজগুলো বসাবো তখন এই ইমেজের কিন্তু কি হবে না, ইমেজের আপনার ইগুলো কি বলে ওই যে ওয়াইড হাইটটা, স্যারদের ওয়াইড হাইট কিন্তু অনেক বড়, তাহলে সেই ওয়াইড হাইটটা দেখেন কিভাবে আমি ই করে সমাধান করে দিই। তাহলে এখানে আমি একটা সিঙ্গেল ট্যাগ নিলাম, নিয়ে আইএমজি, তারপরে কি লিখতে হবে এসআরসি, তারপরে ডাবল কোটেশন, তারপরে অল্টার টেক্সট ব্যবহার করলে করলাম, না করলে দরকার নাই, লিখে রাখলাম অল্টারনেটিভ টেক্সট, অর্থাৎ যদি এই ফাইলটা মিস করে তাহলে এটা শো করবে। এখন একটু খেয়াল করেন লোকেশনে কি করবো এবার বলেন তো। যেহেতু আমাদের একটা ইমেজ এনেছি, আমরা এখানে প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা নাম ব্যবহার করব। সাপোজ কম্পিউটার গ্যালারির জন্য কম্পিউটার, তারপরে আমরা এখানে ছবিগুলো নিয়ে আসি, যতগুলো ছবি আছে এখানে একটা ফোল্ডার তৈরি করি। গ্যালারি নামে একটা ফোল্ডার তৈরি করলাম, সেই গ্যালারি ফোল্ডারের ভেতরে কি করলাম কিছু ছবি দিলাম। এখন এই ছবিগুলোর নাম পরিবর্তন করে দেব। এখন আমার যে কাজটা সেটা হলো এই যে সোর্সে আছে না, এখানে ফাইলগুলো কোথা থেকে আসবে। আমার এইটা মূল ফাইলটা হলো ওয়েবসাইটের ভেতরে, কিন্তু এর ভেতরে আমি এখন কাজ করছি হলো গ্যালারি পেজ। আমাদের এর ভেতরে একটা গ্যালারি ফোল্ডার নিয়েছি। এখন আমি যদি ওই ফোল্ডারের ভেতর থেকে ছবি আনতে চাই তাহলে এখানে আমাকে লিখে দিতে হবে গ্যালারি, তারপর একটা ওই ফোল্ডারে প্রবেশের জন্য একটা স্ল্যাশ দিতে হবে, ঠিক আছে। তারপরে একটা কি করতে হবে, ওই যে কোনো একটা ফাইলের আমরা নাম লিখে দেব। ঠিক এমন করে আমরা এখানে একটা কপি করব লোকেশন দিয়ে, ওই যে কোনো একটা ইমেজ, হয়তো বা এখানে আমি যে ইমেজ ব্যবহার করলাম সেই ইমেজের নাম লিখে দিলাম। ওইটা অল্টার টেকের ভিতরে এখানে সর্বশেষ বোধ হয় কে এস পর্যন্ত আছে। শেষ
আমরা ছবি দিয়ে দিলাম। এখন আমাদের গ্যালারিতে ছবি শো করবে ঠিকই, কিন্তু কি হবে, অনেক বড়। দেখেছেন অনেক বড় হয়নি? এখন এগুলোকে ছোট করতে হবে কিভাবে? ছোট করতে হবে এভাবে যে আমি এইখানে স্পেশাল ক্লাস ব্যবহার করব প্রত্যেকটাতে। ক্লাস আপনাদেরকে কিন্তু ভেঙে ভেঙে দেখাচ্ছি বোঝার জন্য। আমি একটা আই নামে ক্লাস নিলাম, কি নামে ক্লাস নিলাম, সরি আই নামে অ্যাক্টিভিটি নিলাম, এটা মূলত ক্লাস। এইবার এর প্রত্যেকটা কপি করব, ইমেজের পরে বসাই দিব। বসা দেওয়া শেষ। এবার সিএসএস এ কি করব, এই যে সিলেক্টর আছে না আই, এইটাই এখানে একটা আয়ের জন্য ডট নিব, তারপরে কি করব আই। এইবার এখান থেকে ওয়াইড হাইট ফিক্স করে দেবো, সবার ওয়াইড হাইট এরকম হবে। বুঝতে পেরেছি? দেখি কি হয়। 150, 300, আচ্ছা দেখি এবার গ্যালারি পেজে এসে লোড দেই। ওই যে বেশি জায়গা হয়ে গেছে, আমার দুইটা ইমেজই হবে, তো আমরা এখানে যে 150 নিয়েছি না, যদি আমরা কমাই দেই, হাইটটা আমরা দিলাম 80 করে দিই। এটা দেখি অল্টার টেক আসছে না, তার মানে ওই হয়নি, লিঙ্ক আসেনি, অল্টার টেক্সট আসছে। অল্টার টেক্সটটা হলো এইটাই, যদি ছবি না পায় তাহলে অল্টারনেটিভ এর পরিবর্তে কি আসবে, আমি এখানে যেটা লিখে দেবো সেটাই আসবে। জি জি, এটা পাইনি। 5 নম্বর জি.জেপিজি, যে বাদটাই, যেটা বাদ দিছি। আচ্ছা, তাহলে 80 দিলে একটুই হয়, তো আমরা যদি আরো ভালো করতে চাই, কত 100 দিলে হবে, হিসাব আছে। তবে ওই যে মার্জিনের বাইরে চলে গেলে, আচ্ছা 100 হইল। এখন আমি চাচ্ছি যে এইখান থেকে কি হবে, মার্জিন কি দেবো, লেফট না রাইট, মার্জিন ওখান থেকে সরাই দেব, সরাই দিলাম 100 পিক্সেল, অর্থাৎ প্রতিটা থেকে 100 পিক্সেল করে সরে গেছে, প্রতি ইমেজ থেকে। তো যাই হোক, আমরা আপাতত এভাবে রাখি। আর এখানে আমরা কি দিয়েছিলাম, এখানে হলো H3। এখন আমরা যদি চাই এই লেখাটা মাঝখানে আনতে, তাহলে কি করতে হবে, ওই H3 এখানে সেন্টার যদি আমরা দিয়ে দিই, অথবা সিএসএস এ এসে H3 সিলেক্টরে সেন্টার দেবো। তো আপাতত আপনারা তো বুঝতে পারছেন যে আমরা কিভাবে গ্যালারি তৈরি করতে পারি। আচ্ছা গেল, এবার গ্যালারি হয়ে গেছে, তারপরে আমাদের কন্ট্যাক্ট হয়ে গেছে, অ্যাবাউট আস দরকার নাই। এবার আমরা কি করব, এখানে পেজে একটা পেজের সাথে আরেকটা পেজ লিংক করে দেব। বলেন। জি, এটা তাহলে কি করতে হবে বলেন, বটম টপ না, এটা যেটা করতে হবে, একটা থেকে আরেকটা সরে যাবে না, তাহলে মার্জিন নিতে হবে। মার্জিন মানে ডিফল্ট 10 পিক্সেল, তার মানে প্রত্যেকের আশেপাশে 10 পিক্সেল করে জায়গা কি করবে, ছেড়ে দেবে। এইটা যেহেতু একটা টেবিলের ভেতরে আছে, ওই যে মার্জিন
হয়ে গেছে। হ্যাঁ। তো এটা মানে আমাদের নির্দিষ্ট সীমানার বাইরে চলে আসছে, তো তা আমরা এখানে 5 পিক্সেল নিই। হয়ে গেছে। আপনারা শুধু আগে কল্পনা করুন আমি কি করতে যাচ্ছি। আমি চারপাশে জায়গা তৈরি করবো, ফাঁকা রাখবো। তাহলে আমি এর আমার কি করতে হবে, বর্ডারের বাইরে জায়গা দিতে হবে। তার জন্য কি দিতে হবে, মার্জিন। আমি যাচ্ছি ভেতরে জায়গা দেবো, মানে এর ভেতরে, তাহলে কি প্যাডিং। আমি এর ভেতরে তো আমি প্যাডিং লেফট করে দেই, যেমন এখানে মার্জিন লেফট দিয়েছি। আমি যদি প্যাডিং লেফট দেই, টেবিলের ভেতরে জায়গা দেখেন কি হয়, দেখেছেন এর ভেতরে জায়গা দিয়েছে। তো যাই হোক, এইবার আমরা যে মেইন কাজটা, একটা পেজের সাথে আর একটা পেজের লিঙ্ক তৈরি করা, এইটা একটু বোঝার বিষয় আছে। যদি লিঙ্ক আপ ভালোভাবে না করতে পারি তাহলে আমাদের কিন্তু কিছুই হবে না। আগে চলে যাবো মেইন পেজে। এটা খেয়াল করেন, এটা হলো আমাদের হোম পেজ। ইন্ডেক্স মানে হোম পেজ। এখানে যেটা ইন্ডেক্স পেজ সেটার কোনো কি করতে হবে, এটাও লিখতে হবে index.html, ঠিক আছে। তারপরে গ্যালারি, এখানে কি লিখতে হবে, gallery.html। তারপরে এখানে html, এখানে কি লিখতে হবে। এখন এটা যদি আমি বানান ভুলও লিখি পেজের নাম, এখানে কিন্তু সে ভুলই লিখতে হবে। আচ্ছা, এটা গেল আপনার মূল হোম পেজ। এইবার আসি কন্ট্যাক্ট পেজ। কন্ট্যাক্ট পেজে আমাদের কি করতে হবে, ওই একই লেখাগুলো লিখে দিতে হবে। এই জন্য আমরা এখান থেকে কপি পেস্ট করব। এখন এটা তো আমাদের হোম পেজে আছে। আমি হোম পেজে ক্লিক করলাম, হোম পেজে গ্যালারিতে ক্লিক করলাম, গ্যালারি আসছে। আমি আবার কন্ট্যাক্টে ক্লিক করলাম, কন্ট্যাক্ট আসছে। আমি আবার হোমে যাচ্ছি, হোমে গেলাম, হয়েছে। মোটামুটি একটা ওয়েবসাইট হয়নি, ওয়েবসাইট কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আপনাকে এটা করে স্ট্যাটিক ওয়েবসাইট। এটা কি স্ট্যাটিক, আমি যে ডাটাগুলো শুধু দেবো সেই ডাটাগুলোই কি হবে এখানে শো করবে, এর বেশি এখানে শো করবে না। আর যদি ডাইনামিক করতাম সেক্ষেত্রে আলাদা। এখানে একটা ইরর আসতেছে, তার মানে কন্ট্যাক্ট পেজের ঠিক আছে। তাহলে এইটুকু কি আপনারা প্র্যাকটিস করবেন? জি, অন্তত একটা পেজের সাথে একটা পেজ লিংক করেন। আর যে কোনো একটা পেজ কি করেন, একটা পেজ কাস্টম করতে হবে। দেখেন খুব সহজ। প্রথমে আমরা যে কোনো একটা পেজকে কপি করব, করে ওই পেজের নাম পরিবর্তন করে দেব। তারপর ওই পেজটা আমরা নোটপ্যাডের মাধ্যমে ওপেন করে ওই যে আমরা ভেতরে যে ইটা নিয়েছিলাম এই চনের জায়গায় H3 দিয়ে কিছু পরিবর্তন করে দেব এবং প্যারাগ্রাফটা একটা মুছে দিয়ে এরকম করে টেক্সট লিখবো। তাহলে ওই পেজটা কিছুটা পরিবর্তন হলো। তারপরে আমাকে ওই পেজে গিয়ে ওইখানে এই লিঙ্কগুলো যুক্ত করে দেবো। প্রথমে আমি ইন্ডেক্স পেজটা চেঞ্জ করে নেব, মানে ইন্ডেক্স পেজে এসে এই লিঙ্কগুলো লিখে নেব। পরবর্তীতে এটা শুধু এই লিঙ্কগুলো কপি পেস্ট করে দেবো। আপনারা তো দেখলেন। আচ্ছা, আর আমার যদি কোনো সিএসএস এর পরিবর্তন করতে চাই, যেমন আমি কন্ট্যাক্ট পেজে কি করেছি, এইখানে ইউএল এর কাছে একটা মানে এই লেখাগুলোকে একটু প্যাডিং আনতে এবং বড় করতে গেলে একটা ক্লাস নিয়েছি। আপনারা একটা ক্লাস নিতে পারেন। ক্লাস নিয়ে আমি প্যাডিং 20 পিক্সেল, ফন্ট সাইজ একটু বড় করে দিলাম, দেখতে একটু বড় মনে হয়। এই তো। আর এটা যদি আমাদের টেক্সট ডেকোরেশন না, এটা ইউএল এর ক্ষেত্রে দরকার নাই, থাক এরকমই থাক, চিহ্ন হলে ভালো হয়। তাহলে আপনারা এটা এখন তৈরি করেন। সকালে তো ওয়েবসাইট কি করেছেন, দেখে দেখে লিখেছেন, এইটুকু কাজ আপনারা না দেখে করেন।